আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই গরমে আমের সিজন চলে যাওয়ার আগেই কাঁচা আম দিয়ে একটি অসাধারণ কাশ্মীরি আমের আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তেল ছাড়াই তৈরি করা যায়, আর এই আচারটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। শুধু বাচ্চা নয়, এই আচারটা খেতে এত লোভনীয় হয় যে সবারই পছন্দ হয়। তো আমি প্রথমেই নিয়েছি কাঁচা আম। এখানে কাঁচা আম নিতে হবে, আর এর ভিতরে বিচিটা আমি ফেলাই দেবো। 3টা আম নিয়েছি, এগুলো কেটে নেবো ধুয়ে পরিষ্কার করে। দেখুন, এভাবে আমি লম্বা শেপ আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের শেপ অনুযায়ী কাটবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু কাঁচা আমের টকটা বেশি থাকে, আর আমি আমার বাচ্চাদের জন্যই তৈরি করব, তো তারা একটু টক থেকে মিষ্টি পছন্দ করে। তারপর দিয়ে দিয়েছি ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু অনেক দিনই আমের আচারটা ভালো থাকে, অনেক দিন রেখেও খাওয়া যায়। এবার আমের সাথে ভালোভাবে চিনিগুলো মাখিয়ে নিয়ে প্রায় রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেখে দিলে চিনিটা ভালোভাবে আমের ভিতরে যাবে, আর চিনিটা কিন্তু গলে যাবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে কিন্তু পানি থাকা যাবে না, একদম শুকনায় দিতে হবে। দিয়ে আমি যে আমগুলো ভিজিয়ে রাখছিলাম, এই আমগুলো সব দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু প্রথমে হাই করে দিয়ে জাল করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি লাস্টে গিয়ে চুলার জালটা মিডিয়াম করে রাখতে হবে। যে মিডিয়াম করে রাখলে শিরাটা ভালোভাবে আমের ভিতরে যাবে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট আসবে। তো দেখুন, আমার প্রায় অর্ধেক পরিমাণ রান্না হয়ে গেছে, আমটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া দিলে কালারটা একটু ভালো আসার জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে স্বাদ মতো একটু লবণ। টকের ব্যালেন্স ঠিক রাখার জন্য ওই লবণটা দিয়েছি। এবার সবগুলোই আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার একটু রান্না করে নেব। এই পর্যায়ে সে চুলার জালটা মিডিয়াম করে দিতে হবে। হাই করে থাকলে কিন্তু শিরাটা শুকিয়ে আসবে, খেতে ভালো লাগবে না। আবার দিয়ে দিলাম একটা শুকনা মরিচ, আমি ফালি ফালি করে দিয়েছি। এটা দিয়েছি একটু ভালো লাগার জন্য, দেখতে সুন্দর লাগে তার জন্য, আর কিন্তু জাল দেব না। এবার এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দেবো। ঠান্ডা করে এবার পরিবেশন করে নিচ্ছি। দেখুন, এই আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে আমি গাছ থেকে টাটকা মধু নামিয়ে পরিবেশন করছি। কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা। তো যারা দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই নর্মাল ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবারও নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।